এই শীতে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে আমার সব থেকে প্রিয় লেপটাকে কাপড় পরানো, কারণ আমি লেপ ছাড়া গায়ে দিতে পারি না। আজকে ভিডিওতে রিং লাইট থেকে শুরু করে পাপোস, তারপর অনেক কিছু কিনেছি যেটা তোমাদের অনেক বেশি উপকার আসবে। গাইস, লেটস স্টার্ট টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু চলে গিয়েছিলাম শপিং করতে। আজকে শপিং করতে যে এই পর্দাগুলো দেখতেছিলাম, ভাবতেছিলাম আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের পর্দা নিলে অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের পর্দা সব থেকে বেশি ভালো লাগবে? অবশ্যই কমেন্টস করে জানাবে, মানে কি কালার নিলে সব থেকে বেশি ভালো হবে। পর্দা কিনতে যে সোফার কভার, বেড কভার সবকিছু কিনতে ইচ্ছা করতেছিল, কারণ অনেক কিছুই ভালো লেগে গিয়েছিল। আর এই সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলোর প্রাইস ছিল 1200 টাকা করে। দামাদামি করলে হয়তো একটু কমাবে। আর এখানে ঘড়ির দোকানে চলে গেছিলাম ঘড়ি কিনতে, কারণ আমাদের বাসায় একটা ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে। তারপরে যা দেখলাম ধানের শীষের একটা টপ, মানে আমি ইদানিং সবাইকে দেখি ধানের শীষ পিছনে নিয়ে তারপর হচ্ছে বক বক করতে। যাই হোক, এই ফুলগুলো আমার কিনতে হবে। সবকিছুতে কেন যেন মনটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু কিনে নিয়ে চলে আসি বাসায়। আম্মুকে নিয়ে গেছে, আর আম্মু তো এইটা ওটা দেখা শুরু করে দিচ্ছে, কোনটা থেকে কোনটা কিনবে কি আর বলবো। তারপরে দেখলাম এই সোয়েটার, উফ কি যে সুন্দর সুন্দর সোয়েটার ছিল। অ্যাকচুয়ালি আমি নিব না, বাসায় অনেকগুলো সোয়েটার হয়ে গেছে, আম্মু খুব বকা দেয়। এগুলা কত করে? এগুলা না না আন্টি 500 মানে আর এই সোয়েটার আর সোয়েটার এগুলো বিভিন্ন দামের আছে। এটা 850 টাকা, এগুলো 500 টাকা করে, একটা আছে 1500 টাকা। বাবু দেখেন এগুলো কত করে? এগুলা 350। যার দাম কত? 200। আর এইটা এটা একদম 300 করে। এটা 100 টাকা দেবে না? একদম লিটারেলি গাইস, আম্মুর দাম বলা শুনে আমি মারাত্মক লজ্জা পাইছি, কিন্তু আসলে এইভাবে করে কিনা লাগে। মোস্ট অফ দ্য টাইমে আমি দামাদামি তেমন একটা করতে পারি না। আমার আম্মু মাশাআল্লাহ অনেক সুন্দর করে দামাদামি করতে পারে। তারপরে চলে আসছি ঘড়ির দোকানে, আর উঠে দেখতেছি এত সুন্দর একটা ঘড়ি, সেটা ছিল 7000 টাকা করে গাইস। যাই হোক, ঘড়ির দোকানে এসে মনে হচ্ছিল ধানমন্ডির কোনো ঘড়ির দোকানে চলে আসছি। এত দামি ঘড়ি কি করবো বাসায় রেখে। আপাতত এইসব ঘড়ি আমার কাছে আমার ঘরের চেয়ে সবচেয়ে বড় বেশি দামি মনে হচ্ছিল। দোকানে যে আমি প্রত্যেকটা সময় এই একটা কাজই করি, সবকিছুর প্রাইস জিজ্ঞেস করি আর হচ্ছে কি ভিডিও। তোমরা ভাই বোনা কাউকে বিরক্ত করার জন্য দিস ইজ, মানে আমি হচ্ছে কি জানার জন্য কোন ঘড়ির কত দাম, এগুলো ভবিষ্যতে কিনতেও তো পারি, তাই না? অনেক খোঁজার পরও মন মতো কোনো লেপের কভার পাচ্ছিলাম না। আবার সেরকম আন্তরিক দোকানদারও পাচ্ছিলাম না যে মন থেকে সুন্দর করে বুঝিয়ে দেখাবে। দোকানদার যদি আন্তরিকতার সাথে কথা বলতে পারে, তাহলে আমি কিনতে একটু দেরি করি না গাইস। লাস্ট এই দোকানে এসে এই লোকটা খুব আন্তরিকতা দেখাচ্ছিল, সাথে আমারও ভালো লাগছে। সো আমি চিন্তা করলাম যে এই মামার কাছ থেকে কেনা যায়। আমি অ্যাকচুয়ালি লেপের সাদা কভার একদমই পছন্দ করি না, সব সময় প্রিন্টের কাপড় দিয়ে আমি লেপের কভারটা বানাই। তাই আমি আজকে গজ কাপড় কিনেই লেপের কভার বানিয়ে তারপরে বাসায় নিয়ে আসছি। আর এই ফুলের বুকিটা এত বেশি সুন্দর ছিল। নেক্সট আমি চলে গেছি তালতলা 2 তলায়, তারপরে স্ট্যান্ড কেনার জন্য, কারণ আমার একটা রিং লাইট খুবই দরকার। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস, কখনই অনলাইন থেকে রিং লাইট কিনবা না, ওগুলো কিন্তু একদমই ভালো থাকে না। অবশ্যই স্ট্যান্ড আর রিং লাইট দোকানে যেয়ে দেখে কিনে নিয়ে আসবা। দোকানে যখন যাবা এই স্ট্যান্ড গুলো অবশ্যই মজবুত যেন হয়, যাতে করে বাতাসে হেলে পড়ে না যায়, সেটা একটু চেক করে কিনবা। যদিও আমি টেস্ট করতে গিয়েছিলাম, আমি কিনি নাই। নেক্সট টাইম আমি কিনলে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমাকে যেহেতু নিয়ে গেছি, তাই আমাকে কিছু খাওয়ানোর জন্য ফুচকা খাইয়েছি, সাথে লাচ্ছি, তারপরে অনেক কিছু খাইয়ে তারপর বাসায় নিয়ে আসছি। বাসায় এনে এই দেখো, এই যে হচ্ছে আমার লেপের কভারটা অনেক সুন্দর না? আমার এই লেপের কভারটা গজ কাপড় কিনে বানিয়েছি, এটা দাম পড়েছে 900 টাকা করে। আমারটা হচ্ছে 6 থেকে 7 হাত। আর আমার এই ভিডিওতে তোমরা দেখেই ফেলেছো লেপের কভারে কিভাবে করে লেপ ঢুকিয়েছি, অনেক কষ্ট করে। লেপের কভার গুলো একদমই জলদি জলদি ময়লা হয়ে যায়, সাথে কিন্তু ভালোও লাগে না। প্রিন্টের কোনো ভালো কিছু খুঁজতেছিলাম, তেমন একটা কিছু ভালো লাগে না, যেটা এটা ভালো লেগেছে তাই কিনেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।